নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি ডোমিসিয়াল বা এসডিও সার্টিফিকেট আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বাড়িতে বসে। তার জন্য আপনাদেরকে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট নতুন পোর্টাল ই ডিস্ট্রিক্ট 2.0 এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে ইউজার নেম এবং নিচে ক্যাপচারটা দিয়ে আপনাদেরকে সাইন ইনে ক্লিক করতে হবে। আপনাদের রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ফিল করবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সার্ভিসেস বলে একটি অপশান আছে ডান সাইডে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সার্টিফিকেট অপশানে চলে যাবেন। সার্টিফিকেট অপশানে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট বলে একটা অপশান পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই সার্টিফিকেটটি অ্যাপ্লাইয়ের জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, যেমনটা রেসিডেন্টাল প্রুফের জন্য জমির দলিল বা পর্চার যে ফটোকপিটা লাগবে। এখানে আইডেন্টিটির প্রুফের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি ফটোকপি লাগবে। বার্থ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট এখানে লাগবে। ফটোগ্রাফস এখানে ওয়ান অ্যাটেস্টেড পাসপোর্ট কালার ফটোগ্রাফ লাগবে, অর্থাৎ ছবির ওপর সিগনেচার করা একটা ফটোগ্রাফ লাগবে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে অ্যাকসেপ্টে এখানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনাদেরকে বেসিক ডিটেলসটা ফিল করতে হবে। এখানে স্যালুটেশন রয়েছে, এখানে মিস্টার মিসেস মেমারেজ যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা হবে পরপর আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার থেকে আপনারা জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। আপনারা ক্যালেন্ডার থেকে জন্ম তারিখটা সিলেক্ট করার পরে এখানে দেখুন অটোমেটিক এজটা চলে আসবে। এখানে মেল না ফিমেল সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ডেটটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যখনই আপনি মোবাইল নাম্বার দেবেন এখানে ভেরিফাইয়ের একটি অপশান চলে আসবে, এখানে ভেরিফাই করবেন। অবশ্যই যার জন্য অ্যাপ্লাই করছেন তার মোবাইল নাম্বার দেবেন এবং এখানে ইমেল আইডির ঘরে ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপরে নিচে আধার নাম্বার দেওয়ার ঘর রয়েছে, আধার নাম্বার যদি চান দিতে সেটা দিতে পারেন, কোনো রকম স্টার মার্ক নেই, না দিলে কোনো অসুবিধা হবে না। একটু নিচে দিকে নামাবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে ভিলেজ, এখানে অ্যাড্রেস লাইন 1 ভিলেজ, অ্যাড্রেস লাইন 2 পোস্ট। পিনকোড যেমনই দেবেন তেমন কিন্তু কান্ট্রি এবং স্টেটটা অটোমেটিক চলে আসবে। যেমন ধরুন আমি একটা পিনকোড দিলাম, দেখুন এখানে অটোমেটিক এখানে কিন্তু ফেচ করে নিল। এরপরে এইখানে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে অটোমেটিক চলে আসবে, যে ডিস্ট্রিক্টের আপনার পিনকোড দিচ্ছেন। তারপরে সাব ডিভিশন এখানে অটোমেটিক চলে আসবে, কোন সাব ডিভিশন থেকে আপনি বিলং করছেন। এরপরে রুরাল না আরবান সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা আপনারা এখান থেকে চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কোন ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ভিলেজ কোন গ্রামের মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে পুলিশ স্টেশন এখানে আপনারা ম্যানুয়ালি ভরে দেবেন। দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে দেখুন সেম অ্যাড্রেস অ্যাজ বলে একটি অপশন রয়েছে, এখানে ডাউন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যেটা আপনি ফিল করলেন একটু আগে, ওখানে অ্যাড্রেস যদি এখন বর্তমান অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ওপরের অপশানে ক্লিক করবেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। আর যদি না এখন না হয় তাহলে এখানে নট সেম এখানে ক্লিক করবেন, দিয়ে আপনাকে ম্যানুয়ালি ভরতে হবে। আমাদের একই, তাই ওপরের অপশানটা ক্লিক করে রাখলাম। এরপর একটু নিচের দিকে নামাবো, এখানে পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলস, এখানে আপনাদের গার্জিয়ানের ডিটেলসটা চাইছে। এখানে পেরেন্টস অর হাজব্যান্ড, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে ফাদার, মাদার অর হাজব্যান্ড রয়েছে, যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে স্যালুটেশন মিস্টার মিসেস যেভাবে হবে সেটা দিয়ে দেবেন। তারপরে ফার্স্ট নেম, এখানে গার্জিয়ানের ফার্স্ট নেমটা আপনারা দিয়ে দেবেন। তারপরে মিডল নেম, লাস্ট নেম যদি থেকে সেটা দেবেন। অকুপেশন পেশাটা আপনি দিয়ে দেবেন। আর যদি সার্ভিস করে তাহলে কী সার্ভিস বা বিজনেস করছে সেই বিজনেসটা আপনারা এখানে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, অ্যাপ্লিকেন্ট কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা জানতে চাইছে। তো এখানে দেখুন প্লিজ সিলেক্ট দি স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন সেম অ্যাড্রেস অ্যাজ, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে অথবা প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে, এই দুটোর মধ্যে যেটা ক্লিক করবেন, প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনি দিয়েছেন সেটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি সেম না হয় তাহলে নট সেম নিচের অংশটা এখানে ক্লিক করে দিলে আপনাকে ম্যানুয়ালি সমস্তটা ভরতে হবে। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই রয়েছে, প্লাস প্লেস অফ বার্থ সেটাও একই, তাই প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে একটু নিচের দিকে নামালে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লাই করছে তার এডুকেশন ডিটেলসটা এখান থেকে জানতে চাইছে। তো এখানে অ্যাড রো রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখুন নেম অফ ইনস্টিটিউশন, এখানে স্কুলের নামটা আপনারা দিয়ে দেবেন, প্রাইমারি থেকে শুরু করবেন, স্কুলের নামটা দিয়ে দেবেন।
এবার এখানে ক্লাস ফ্রম এখানে 1 দিয়ে দেবেন। এখানে ক্লাস 2 আপনারা প্রাইমারি 4 ক্লাস অবধি হয়, তো 4টা সিলেক্ট করে নেবেন। ফ্রম ইয়ার আমি আনুমানিক ধরলাম 2000 সালে ভর্তি হয়েছে এবং স্কুল 2004-এ ছেড়েছে, দিয়ে ওকে করে দিলাম। দেখুন এই রোটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এবারও অ্যাড রো আবারও করবেন। এবার হায়ার সেকেন্ডারি লেভেলের বা সেকেন্ডারি লেভেলের যেটা হবে ইনস্টিটিউশন নেম প্রথমেই, তারপরে ক্লাস ফ্রম, তাহলে এখানে 5 ক্লাস থেকে শুরু। এবং এখানে যদি মাধ্যমিক লেভেলের স্কুল হয়ে থাকে তাহলে মাধ্যমিক 10টা সিলেক্ট করে নেবেন। আর যদি 12 লেভেলের স্কুল হয়ে থাকে তাহলে 12টা সিলেক্ট করে নেবেন। এবার এখানে ফ্রম ইয়ার, তো আমরা এখানে ফ্রম ইয়ার 2004। এবার এখানে 2012 হবে যদি 12 ক্লাস ধরি, তাহলে এবার ওকেতে আমরা ক্লিক করব। দেখুন এখানেও সেভ হয়ে গেল। তো এবার এখানে সেভ অ্যান্ড নেক্সটে এখানে ক্লিক করব। এরপরে দেখুন এখানে পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, যে অ্যাপ্লিকেন্ট সে লাস্ট 15 বছর কোথায় বসবাস করেছে তার ডিটেলসটা এখানে জানতে চাইছে। এর জন্য এখানে অ্যাড্রো রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সেম অ্যাড্রেস অ্যাজ, অর্থাৎ যেমনটা আগে ছিল এবার এখানে কিন্তু প্লেস অফ বার্থটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যেটা হবে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। যেটাই চুজ করবেন সেটা কিন্তু অটোমেটিক প্রিফিল হয়ে যাবে অ্যাড্রেস লাইনে। এবং যদি নট সেম হয় তাহলে নট সেমে ক্লিক করে ম্যানুয়ালি ভরবেন। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম, তো আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা রাখলাম, দিয়ে একটু নিচের দিকে নামাবেন। তো বন্ধুরা এখানে দেখুন ফর্ম ডেট রয়েছে। ফর্ম ডেট অর্থাৎ কবে থেকে আপনি এখানে বসবাসটি করছেন, জন্ম থেকে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিলাম মানে জন্ম থেকে আমরা ওখানে রয়েছি। তো এখানে জন্ম তারিখটা আপনারা দিয়ে দেবেন সঠিকভাবে। এখানে আপনারা জন্ম তারিখটা দিয়ে দেবেন। তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিলাম এবং টু ডেট অর্থাৎ আজকের ডেট, আপনারা আজকের ডেট দিয়ে দেবেন। এবার এখানে হাউস টাইপ, এখানে আপনারা ওন লিখে দেবেন, অর্থাৎ নিজের বাড়িতেই থাকছেন। যদি রেন্টে থাকেন, যদি ভাড়ায় থাকেন তাহলে রেন্ট, আর অফিসিয়াল হাউসিং যদি হয় সেটা দিতে পারেন। তো আপনারা পার্সোনাল বাড়িতেই রয়েছেন তাই ওনে ক্লিক করবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে নামবেন। আদার ডিটেলস চাইছে, যেগুলো স্টার মার্ক আছে দেওয়ার দরকার রয়েছে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে রিজন ফর অ্যাপ্লিকেন্ট, এখানে একটাই অপশন থাকবে আদার্স। আর এখানে কী কারণে আপনি অ্যাপ্লাইটি করছেন, কিসের জন্য আপনার সার্টিফিকেটই লাগবে। অনেক সময় আর্মির মাঠের ক্ষেত্রে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হয়। এছাড়াও অন্যান্য অনেক কারণে প্রয়োজন হয়, সেটা রিজনটি আপনারা এখানে দিয়ে দেবেন, দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনাদের সামনে সাকসেস শো হয়ে যাবে। এরপরে আপনারা প্রিভিউ ক্লিক করলে আপনাদের সামনে প্রিভিউটা এরকমভাবে শো হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করে এই ডিটেলসটা রাখতে পারেন, দিয়ে আপনারা ক্রসে ক্লিক করবেন। এরপরে বাম দিকে সাপোর্টিং ডকুমেন্টস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে রেসিডেন্টের প্রুফ হিসেবে আধার কার্ড, এখানে ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও। একটু নিচের দিকে নামালে দেখতে পাবেন এখানে রেশন কার্ডের অপশন রয়েছে, ড্রাইভিং লাইসেন্স অপশন রয়েছে, গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে। এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা এখানে রেসিডেন্টাল প্রুফ হিসেবে দিতে পারেন। আইডেন্টি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স এবং একটি ফটোগ্রাফ দিতে হবে। সাথে প্রুফ অফ বার্থ হিসেবে বার্থ সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন। এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলেও চলে যাবে। এবার আদার রিলেটেড ডকুমেন্টস, এখানে কিন্তু আপনারা আপনার জমির যে পর্চা দলিল সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন। দিয়ে এই নিচের দিকে দেখবেন আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে আপনাদের সামনে AIN নাম্বার একটা শো হয়ে যাবে, এখানে ডাউনলোড করতে পারবেন অ্যাকনোলেজমেন্টটি। এরপরে আপনার ড্যাশবোর্ডে এলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, এখানে ANI নাম্বার শো হবে এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট এখানে দেখাবে। এবং যখনই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড মোডে চলে আসবে অর্থাৎ সার্টিফিকেটটি শো হবে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কীভাবে আপনারা ডোমিসাইল সার্টিফিকেট বা এসডিওর সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা যায় নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।